মৃত্যুকে মৌতকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন এবং জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শুনেছেন না যে প্রত্যেক নফসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিন্তা করতে পারেন, মৌত এটাকে আল্লাহ পাক একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের মাঝখানে। যখন জান্নাতীদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরও ফয়সালা হয়ে যাবে। এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে আজকের পর জান্নাতীরাও কখনো মরবে না, জাহান্নামীরাও কখনো মরবে না। এই কথা শুনে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে, কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই। আর এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীদের আফসোসও আরো বেড়ে যাবে, হায় যদি মৌত থাকতো হয়তো আযাব নিতে নিতে মরে যেতাম। এখন আর সেই সৌভাগ্যটা হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, জাহান্নামে তারা বাঁচবেও না মরবেও না। আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, ইনশাআল্লাহ তাআলা সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে এখানে এসেছি। আমরা কি পৃথিবীর প্রাণী ছিলাম? আমরা কিন্তু পৃথিবীর অধিবাসী ছিলাম না। আজকে দেখেন না পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খুঁজে বেড়ায় না? কথা বোঝা যায়? পশ্চিমা বিশ্ব কি করে? এলিয়েন খোঁজে না। তারা নিজেরা জানেই না যে আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাত থেকে। আমরা নিজেরাই তো এই পৃথিবীর বাসিন্দা নই। সুবহানাল্লাহ। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা মা কোথায় ছিলেন? এই পৃথিবীতে আমরা আল্লাহর হুকুমে এসেছি নির্দিষ্ট সময়ের জন্য। থাকবো এর পরে কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক অনেক দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে। তার এক ভাগ রহমত আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছেন। বাবা মাকে ভালোবাসে, আমরা মাকে ভালোবাসি, আমরা বাবাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, আমরা সন্তানদেরকে ভালোবাসি। তারপরে দেখবেন গবাদি পশু, এরা তাদের বাচ্চাকে ভালোবাসে না? একটা কুকুর পর্যন্ত ওর বাচ্চাকে ভালোবাসে না? এগুলো সব ওই 1 ভাগ রহমতের ফল, মাত্র 1 ভাগ। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন। এই রহমত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে দয়া করবেন। তো ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজের রাতে একটা ওয়াদা করেছেন, শুনবেন? আল্লাহ পাক বলেছেন, তোমার উম্মতের মধ্যে যে আমার সাথে শিরিক না করে পরকালে সাক্ষাৎ করবে আমার সাথে, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দেব। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটা? তাহলে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে মহান জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। দুর্ভাগ্যজনক হচ্ছে মুসলিমরা এখন জানে না শিরক কি জিনিস। অমুসলিমরা তো শিরক করেই, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে না? গাছপালা, নদী নালা, পাহাড় পর্বতের পূজা করে না? আবার কিছু অমুসলিম আছে, ওরা বলে আল্লাহ 3 জন, নাউযুবিল্লাহ। কেউ বলে ওজায়ের আল্লাহর সন্তান, বলে না? ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বা খ্রিস্টান তারা কি বলে? ঈসা ইবনে মারইয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এই যে 25শে ডিসেম্বরে যারা মেরি ক্রিসমাস বলেছে, এরাও সাক্ষ্য দিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। মেরি ক্রিসমাস বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। মেরি ক্রিসমাস যে বলেছে, বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। কারণ যদি সে বলে থাকে মেরি ক্রিসমাস, তাহলে সে সাক্ষী দিচ্ছে ওই দিন 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। তারপরে মুসলিম থাকতে পারে? আবার সাক্ষ্য দেওয়া লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর ইসলামের দিকে আসবে। এত সহজ নয়। মুসলিমরা তো শিরক করছে, অমুসলিমরা তো শিরক করছেই, মুসলিমরাও শিরক করছে। এখন অনেক অমুসলিম বলছে যে আল্লাহ 3 জন, আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। তো এই যে শিরক, এটা কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই শিরক আছে। আমি আপনাকে দেখাচ্ছি। তার আগে একটা হাদিস শোনেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে হাদিসটা, 1 বার 2 বার না, 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম আসবেন। ওই দিন তো আপনারা জানেন কোন
কোন নবী